হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ম্যাথমেটিক্স 2 ক্লাসে সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করবা এবং ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করো। আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। যারা ম্যাথমেটিক্স 2 এবার রানিং হচ্ছে, দ্বিতীয় সেমিস্টারে আছে, দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্স 2 এই মেজর সাবজেক্টটা আছে। এই সাবজেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং যে যেখান থেকে দেখতেছো সবাই ইচ্ছে একটু ফ্রেন্ডকে মেনশন করবা, যেহেতু লাইভটা আমাদের ফ্রি লাইভ ক্লাস। সো সবাই একটু কাইন্ডলি একটু যে যে অবস্থান আসো, যে যেখান থেকে আসো, সবাই একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং সবাই একটু আমাকে বলবা যে হচ্ছে আমার কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়টাকে আমাকে একটু কনফার্ম করবা এবং হচ্ছে দেখো যে ঠিক দেখা যাচ্ছে কিনা। সম্ভবত একটু দেখার সমস্যাটা, ওকে, একটু তো আশা করি এখন সবকিছু ঠিক আছে। তো যে যেখান থেকে একটু দেখতেছো কাইন্ডলি একটু বলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে একটু রেসপন্স করো এবং হচ্ছে লাইভটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে টেক্সটাইল বোর্ড যারা আছো, টেক্সটাইল বোর্ড তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা হয়তো দুই একদিন আগে অনেকের মিড টার্ম হচ্ছে, অনেকের মিড টার্ম হয় না, তোমাদের জন্য একটা ফাইনাল প্রিপারেশন, এই ফাইনালের প্রিপারেশনের জন্য আজকের চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে যেখান থেকে দেখতেছো সবাই একটু লাইভটাকে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করবা, ঠিক আছে? চ্যাপ্টারটার নাম হচ্ছে, আমাদের সাবজেক্টটা আজকে হচ্ছে ম্যাথমেটিক্স 2। ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আমরা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণটা নিয়েই আজকে আলোচনা করব। পর্যায়ক্রমিক হচ্ছে অন্তরীকরণ। সো সবাই একটু দেখো যে ঈদের আগে, তোমার ঈদের পর সবারই আমাদের ফাইনাল মিড টার্ম শুরু হবে। এই মিড টার্মটাকে আরো সুন্দরভাবে গোছায় নিতে তোমাকে এই আগে থেকে একটা প্রিপারেশন করতে হবে, কারণ মিড টার্মের পর তুমি খুব একটা ভালো সময় পাবা না। এই জন্য তোমাকে সাবজেক্টগুলোকে আগে থেকে কভার করে রাখতে হবে এবং সবাই হচ্ছে যে যেখান থেকে আসো সবাই একটু কাইন্ডলি একটু রেসপন্স করো যে সবকিছু শোনা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে, আশা করি সবকিছু ক্লিয়ার। আমরা একটু আমাদের কাঙ্ক্ষিত যে লাইভ ক্লাসটা আছে সেই ক্লাসটা আমরা শুরু করব। ওকে, তো প্রথমে যে আমরা বিষয়টা আজকে দেখবো, যে আজকের যে চ্যাপ্টারটা আছে সেটার নাম কিন্তু পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিকটা আমরা পরে আসি, আগে অন্তরীকরণ কি জিনিস সে বিষয়টা একটু দেখি। যে আমরা যারা যারা তোমরা হচ্ছে সপ্তম চ্যাপ্টারটা পারো, অন্তরীকরণ মানে মূলত হচ্ছে ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স, ঠিক আছে? এটা আমরা জানি যে অন্তরীকরণ মানে মূলত হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স, মানে যেখানেই আমাদের ডিওয়াই বাই ডিএক্স থাকবে সেটাই মূলত আমাদের হচ্ছে কি অন্তরীকরণ। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ। এখন পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি বিষয়, সেই বিষয়টা যদি এমনি এমনি একটু আমরা চিন্তা করি যে পর্যায়ক্রমিক এটা কথা, দেখো তো আমরা কিন্তু সবাই কিন্তু এই কথাটা দ্বারা কিন্তু কিছু একটা বুঝি যে পর্যায়ক্রমিক মানে একটার পর একটা বা ধারাবাহিক ভাবে অথবা হচ্ছে ক্রমাগত ভাবে অথবা হচ্ছে একটির পর একটি, বিষয়টা কিন্তু এরকম বোঝা। দেখো পর্যায়ক্রমিক মানে যে একটার পর একটা বোঝাবে অথবা হচ্ছে ধারাবাহিক ভাবে বোঝাবে অথবা হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে, এইভাবে কিছু একটা কিন্তু বোঝাবে, ঠিক আছে? সবাই একটু ভালো করে দেখো যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে, আমি তোমাকে বলি পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে যদি কোনো ফাংশনকে একটা চলকের সাপেক্ষে
ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করা হয় তাকে কিন্তু পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে। আবারও একটু বলি, যদি কোনো ফাংশনকে চলকের সাপেক্ষে এক্স চলকের সাপেক্ষে ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার প্রক্রিয়াকেই পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে। দেখো, ক্রমাগত ধারাবাহিকভাবে, এবং কাকে আমরা অন্তরীকরণ করব, একটা ফাংশনকে কাকে অন্তরীকরণ করব, এক্স চলকের সাপেক্ষে, বুঝছো? ঠিক আছে, এই ছিল আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই পর্যায়ক্রমিক অন্তরীকরণটা তোমাদের মিড টার্ম সিলেবাসে তো নাই, যারা পলিটেকনিকে পড়তেছে সম্ভবত ফাইনালের জন্য খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি মনে করি যেহেতু ফাইনাল মিডের পর আমরা খুব একটা বেশি সময় পাবো না, এই জন্য ফাইনালের প্রিপারেশনটা খুব আগে থেকে আমরা নিয়ে রাখবো। সো সবাই একটু দেখো, এই চ্যাপ্টারটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। যে যেখান থেকে দেখছো কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো, ঠিক আছে? তো দেখো, আমরা যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে সেই বিষয়টা যদি একটু দেখি, যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমি কিন্তু বললাম যে ভাইয়া পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ওকে, পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি জিনিস এটা আমি বললাম যে যদি কোনো ফাংশনকে, যদি হচ্ছে কোনো ফাংশনকে, যদি কোনো হচ্ছে ফাংশনকে এক্স চলকের সাপেক্ষে, যদি কোনো ফাংশনকে এক্স চলকের সাপেক্ষে সাপেক্ষে ক্রমাগত ধারাবাহিক অন্তরীকরণ করার প্রক্রিয়াকে পর্যায় হচ্ছে ক্রমিক অন্তরীকরণ বলে। ঠিক আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমি যদিও একবার বললাম, তার মধ্যে একটু বলে দিচ্ছি যে যদি কোনো ফাংশনকে এক্স চলকের সাপেক্ষে আমরা ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করি, সেটাই মূলত হচ্ছে আবার কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ওকে, তাহলে দেখো, যদি কোনো ফাংশনকে, মানে অবশ্যই একটা ফাংশন হবে, ফর এক্সাম্পল সবাই একটু দেখবা যে ভাইয়া y = দেওয়া আছে এখানে sin x, অথবা y = sin x, আমাকে এই ম্যাথটাকে বলতেছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে। যদি কোনো ফাংশনকে x চলকের সাপেক্ষে ক্রমাগত ধারাবাহিকভাবে অন্তরীকরণ করা হয় বা অন্তরীকরণ করার প্রক্রিয়াকেই পর্যায়ক্রমিক। যদি কোনো ফাংশনকে, তাহলে x এর জন্য যে y এর মানটা পাই সেটা মূলত ফাংশন, তাহলে এটা একটা ফাংশন, এবং কোন চলকের সাপেক্ষে, x চলকের সাপেক্ষে। আমাকে x চলকের সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করে, দেখো y কে অন্তরীকরণ করলে কি হয় জানো, dy বাই হচ্ছে dx, মানে x চলকের সাপেক্ষে y কে অন্তরীকরণ করলাম। তাহলে এই যে sin x কে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, cos x পাবো। কিভাবে পাবো, আমরা সপ্তম চ্যাপ্টারে একটা ফর্মুলা পড়ছিলাম যে sin x কে যদি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করা হয় তাহলে এর অ্যানসারটা আমরা কি পাই, cos x পাই। ওকে, সেম ভাবে এখানে আমার y কে অন্তরীকরণ করলে dy বাই dx পাবো, মানে x চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, sin x কে অন্তরীকরণ করলে পাবো কি cos x। এটাকে আমরা একবার অন্তরীকরণ করলাম, এবার যদি এটাকে আবার অন্তরীকরণ করি, d² y বাই হচ্ছে d হচ্ছে x² পাবো, এবং cos x মানে কি হয়, মাইনাস হচ্ছে sin x, বুঝছো? এই যে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস sin x। এটাও একটা ফর্মুলা, আমরা ফর্মুলার নাম্বারটা দেখছিলাম d বাই dx। cos x যদি থাকে, c থাকলে মাইনাস হবে, আর cos x থাকলে কি হয়, cos x থাকলে হয় sin x। এই ছিল আমাদের। দেখো, আমরা যখন সপ্তম চ্যাপ্টারটা পড়ছিলাম বা অন্য কোনো চ্যাপ্টারগুলো পড়ছিলাম, তখন আমরা এই বিষয়টা একটু দেখছিলাম যে পর্যায়ক্রমিক মানে অন্তরীকরণ মানে এই যে y কে অন্তরীকরণ করলে dy বাই dx এসে sin x মানে কি cos x, এটাই ছিল আমাদের অ্যানসার। কিন্তু দেখো তো, একটার পর একটা যখন আমরা অন্তরীকরণ করতেছি, মানে একটির পর একটা ধারাবাহিকভাবে ক্রমাগত অন্তরীকরণ করতেছি, সেটাই মূলত হচ্ছে আমাদের কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সো এই যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, এবং cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস sin x হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, যদি না বুঝো আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, এই উদাহরণের মাধ্যমে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি সেই বিষয়টা আরো খুব ভালোভাবে আমরা ক্লিয়ার হবো। পরবর্তী উদাহরণগুলো একটু দেখো, এবং আমি মনে করি আজকের ক্লাসে যদি তুমি সর্বশেষ পর্যন্ত থাকো তাহলে আজকের ক্লাসটা খুব ভালোভাবে তুমি বুঝতে পারবা। সো সবাই দেখো যে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমার জন্য। আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ আরেকটা বিষয় দেখি। দেখো ভাই, যে আমরা y আছে, y কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হয় জানো, y আছে এখানে, y আছে, বুঝো, y কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, dy বাই হচ্ছে dx। y কে অন্তরীকরণ করলে কি পাই, dy বাই dx। তাহলে আমরা y কে অন্তরীকরণ করলে পাই কি, dy বাই হচ্ছে dx। আর এই পাশে উপরে আমার y ছিল, এই y কে অন্তরীকরণ করলে পাবো আমরা y1, এবং এই
ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা ডিওয়াই বাই ডিএক্স, মানে এইটা যে কথা ওয়াই ওয়ান যে কথা ডিওয়াই বাই ডিএক্স কিন্তু একই কথা। আমরা এই চ্যাপ্টারে নতুন কিছু সংযোজন বা নতুন কিছু একটা ব্যাপার, ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় এবং ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয়, এই চ্যাপ্টারে এটা নতুন কথা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং পর্যায়ক্রমিক যেহেতু অন্তরীকরণ, মানে একটার পর একটা অন্তরীকরণ করতেই হবে, ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করলে কি হয়, ওয়াই টু হয়। আবার এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো ডি হচ্ছে ওয়াই, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার। মানে এটাকে আমরা এটা দ্বারা বুঝাইলাম যে এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করছি। আবার সেম যদি এটাকে অন্তরীকরণ করে ওয়াই টু কে অন্তরীকরণ করলে হবে ওয়াই থ্রি, এবং এইটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি হচ্ছে এক্স কিউব। আবার ওয়াই থ্রি কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো ওয়াই ফোর, এবং এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে ডি ফোর ওয়াই ডিভাইডেড বাই ডি হচ্ছে এক্স ফোর, এটা পাবো। বুঝছো? এই যে আগের চ্যাপ্টার গুলা কিন্তু এই বিষয়গুলো আমরা করতাম না, আগের চ্যাপ্টার করতাম এটা অন্তরীকরণ শেষ, সেটাই কিন্তু মূলত অ্যান্সার ছিল, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, মানে পর্যায়ক্রমে তোমাকে ধারাবাহিক ভাবে অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয়, এই ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে, আবার ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করলে ওয়াই টু হবে। মানে এইটা যে কথা এটা এই কথা, প্রশ্নে কখনো ওয়াই ওয়ান থাকবে কখনো আমার এইটা থাকবে। আবার ওয়াই ওয়ান কে অন্তরীকরণ করলে ওয়াই টু হয়, এবং ওয়াই ডিওয়াই বাই ডিএক্স স্কয়ার কে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার। মানে এই চ্যাপ্টারের আলাদা ফর্মুলা হচ্ছে এই কয়েকটা, ঠিক আছে? তুমি যদি এই কয়েকটা বিষয় যদি মনে রাখতে পারো, বাকিগুলা সপ্তম চ্যাপ্টারের কথাটা যদি তোমার খুব ভালোভাবে স্পষ্ট ধারণা থাকে, তাহলে তুমি এই চ্যাপ্টারটা হচ্ছে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। এবং আমি তোমাকে আবার একটু বলতেছি যে এর উদাহরণগুলো কেমন হবে। মনে করো সাপোজ ভাইয়া ওয়াই ইজ ইকাল টু দিছে এক্স স্কয়ার, এক্স স্কয়ার হলে তোমাকে একটা কোশ্চেন বললো ওয়াই ইজ ইকাল টু এক্স স্কয়ার হলে আমার ওয়াই থ্রি ইজ ইকাল টু হচ্ছে কত, এই একটা প্রশ্ন বললো, ঠিক আছে? এই ম্যাথটা বললো পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে। দেখো প্রশ্নে তো বলবে না যে এটাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করো, প্রশ্নের চেহারাটা থাকবে এরকম, ওয়াই ইজ ইকাল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই থ্রি ইজ ইকাল টু কত, বুঝছো? ওয়াই ইজ ইকাল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই থ্রি ইজ ইকাল টু কত। দেখো এখানে ওয়াই থ্রি বলছে, মানে তোমাকে এইটাকে এক্স এর সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করতে বলছে, 3 বার। ওখানে যতবার দেওয়া থাকবে ততবারই কিন্তু অন্তরীকরণ। দেখো পর্যায়ক্রমিক মানে তো অনেকবার, তা আমরা কিভাবে বুঝবো কতবার অন্তরীকরণ করতে বলবে? আমাদের প্রশ্নে ফিক্সড করা থাকবে, যেমন ওয়াই থ্রি আছে তাহলে ওয়াই থ্রি মানে এখানে ওয়াই টু বলতে পারতো, ওয়াই ওয়ানও বলতে পারতো। যদি এখানে ওয়াই ওয়ান বলতো ভাইয়া তাহলে এটাকে একবার অন্তরীকরণ করতে বলতো, এটা যদি ওয়াই টু বলতো তাহলে কয়বার, 2 বার। এটাকে ওয়াই থ্রি বললে কয়বার, 3 বার। যেহেতু ওয়াই থ্রি বলছি তাহলে এই ম্যাথটাকে এই গিভেন ডাটাটাকে কয়বার অন্তরীকরণ করতে বলছে, 3 বার। আশা করি প্রশ্নটা কি বলছে সেই বিষয়টা ক্লিয়ার, বুঝছো? খুব ভালো করে দেখবা আজকের টপিকসটা বা আজকের চ্যাপ্টারটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় নাই এমন কোনো দিন হয় নাই। খুব ভালো করে দেখো প্রিয় ভাই আমার, যে এই ওয়াই কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, ওয়াই ওয়ান আমরা ওটা থেকে শিখে আসছি। এক্স স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে 2x হয়, এটা কিন্তু আমরা জানি। যারা জানো না একটু খুব ভালো করে এখানে দেখো যে আমরা এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করে এরকম একটা আমাদের সূত্র আছে, পাওয়ারটা আসবে সামনে, তারপর এক্স হবে, তারপর পাওয়ার থেকে 1 কম হবে, 2 থেকে 1 বাদ দিলে এক্স এর পাওয়ার 1 হয়, এক্স এর পাওয়ার 1 মানে সেটা এক্স হয়, মানে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়। এই বিষয়টা আশা করি ক্লিয়ার, বুঝছো? যে যেখান থেকে দেখছো শেষ পর্যন্ত থাইকো, তোমার জন্য খুব ভালো একটা আলোচনা থাকবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ। ক্লাসের শেষে তুমি ফিডব্যাক জানাবে যে আসলে তুমি কতটুকু বুঝছো। এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, এটা 7 চ্যাপ্টার খুব বেসিক একটু ব্যাপার, যে আমরা ওইখানে একটা x টু দি পাওয়ার n এর একটা সূত্র অ্যাপ্লাই করতেছি। এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন 2x আমরা এই পর্যন্ত একবার অন্তরীকরণ করছি। y1 কে অন্তরীকরণ করলে কি হয় বলো তো, y2 হয়, বুঝছো? কি হয়, y2। আবার 2 যেহেতু কনস্ট্যান্ট মান, এই 2টা কোথায় আসবে, সামনে। আর x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। তাহলে এই 1টা তো আমার লেখার দরকার নেই, আমি চাইছি এখানে কয়বার, 3 বার। তো আরেকবার করতে হবে, y2 কে অন্তরীকরণ করলে কি হবে, y3। এবং 2 যেহেতু কনস্ট্যান্ট মান, এই কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এটা আমরা জানি। মানে এখানে আমি যাহাই করছি তাই কিন্তু সূত্র। সো আবার বলতেছি এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, পরে y1 কে অন্তরীকরণ করলে y2, 2টা কনস্ট্যান্ট মান সামনে, x এর মান 1, এটা হচ্ছে আমরা জানি। এবং y3 2 কে কনস্ট্যান্ট মান, 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়। এই দেখো আমরা একটার পর এটা থেকে আমরা এটাকে অন্তরীকরণ করলাম, আবার এটা থেকে এইটা, আবার এটা থেকে এইটা। দেখো তো আমরা পর্যায়ক্রমে বা ধারাবাহিক ভাবে আমরা অন্তরীকরণ করতেই আছি,
সেই বিষয়টাই হচ্ছে তাকেই কিন্তু পর্যায়ক্রমিক আমরা অন্তরীকরণ বলতেছি। খুব ভালোভাবে একটু চিন্তা করে দেখলে তুমি বিষয়টা বুঝতে পারবা। এই হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সো একটু দেখো, আমরা নেক্সট কোশ্চিন যে কোশ্চিন গুলো আছে এই কোশ্চিন গুলো আমরা বারবার দেখবো যে নেক্সট কোশ্চিন গুলা কি কি দেওয়া আছে। ওকে, তো দেখো সবাই, এই ছিল আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের ব্যাপারটা। আমরা এর মতো আরো উদাহরণগুলো দেখলে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। ওকে, ছোট্ট ছোট্ট অতি সংক্ষিপ্তর জন্য তোমার খুব ইম্পর্টেন্ট। মনে করো যে একটা কোশ্চিন আছে ভাই আমার, y ইজ ইকাল টু 1 প্লাস হচ্ছে sin x হলে তোমাকে বলতেছে y ইজ ইকাল টু 1 প্লাস sin x হলে y3 ইজ ইকাল টু কত। মানে এই প্রশ্নটা তোমরা একটু দেখো তো, এই প্রশ্নটা y ইজ ইকাল টু 1 প্লাস sin x মানে এটা একটা ফাংশন দেওয়া আছে, তাই কি না? অবশ্যই এটা একটা ফাংশন, এটা আমরা জানি। ওকে, সো y3 ইজ ইকাল টু কত, আমাকে y3 ইজ ইকাল টু কত যাচ্ছে, মানে y3 মানে এই গিভেন ডাটাটাকে কয়বার অন্তরীকরণ করতে বলতেছে? 3 বার। y3 মানে 3 বার অন্তরীকরণ করতে বলতেছে। তাহলে দেখো এই y কে অন্তরীকরণ করলে আমরা কি পাই? y1। 1 যেহেতু কনস্ট্যান্ট মান, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0। যারা জানো না আমি তোমাকে বলি, d বাই dx c ইজ ইকাল টু 0, এটা একটা সূত্র আছে। সাপেক্ষ যদি না মিলে তাহলে অ্যানসারটা কত হয়? 0। এই x এর সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েশন করতেছি আমরা, তাহলে অ্যানসারটা কত হবে? 0 প্লাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা এরকম একটা সূত্র জানি, d বাই dx sin x মানে কি হয় ভাইয়া? sin x মানে হয় cos x। তাহলে এই যে d বাই dx sin x মানে আমরা কি বলতে পারি? cos x বলতে পারি। পারে y1 মানে এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে পাবো cos x। বুঝছো? বুঝছো? বুঝো। y কে অন্তরীকরণ করলে y1, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, sin x কে অন্তরীকরণ করলে কি হয়? cos x। বুঝছো? ওকে, একটু দেখো পরবর্তীটা যে ভাইয়া y1 কে অন্তরীকরণ করলে কি হয়? y2। আবার cos x এর আমরা যে ফর্মুলাটা আছে যে ভাইয়া cos x এর ফর্মুলাটা হচ্ছে cos x, cos x যেহেতু আছে c এর কারণে মাইনাস, আর cos x মানে কি হয়? sin x হয়। তাহলে cos x এর ফর্মুলাটা হচ্ছে মাইনাস sin x। sin মানে cos, cos মানে sin, c থাকলে মাইনাস। বুঝছো? sin মানে cos, cos থাকলে কি? sin, এবং c থাকলে মাইনাস। বুঝছো? বুঝছো? ওকে, তাহলে এই যে cos x আছে, cos x মানে কি হবে? মাইনাস sin x। ওকে, এইটা হচ্ছে আমার ফর্মুলা। আবার আমার চাইছি কয়বার? 3 বার। y2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? y3 হয়। মাইনাস তো থাকে যাচ্ছে, sin x মানে কি হবে? sin x মানে হচ্ছে cos x। এটা কোশ্চেনের অ্যানসার হচ্ছে এইটা। দেখো তো বুঝছো কিনা? বুঝছো? একদম বিষয়টা সহজ না, একদমই সস্তা না। আমরা একটার পর একটা অন্তরীকরণ করতে, দেখো ম্যাথটাতে লিমিট করা আছে যেটা আমাকে পর্যায়ক্রমিকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এইটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক কি? অন্তরীকরণ। তাহলে এই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের ব্যাপারটা এইটা। বুঝছো? ওকে, যদি বুঝেও থাকো তাহলে সবাই খুব ভালোভাবে একটু কমেন্ট করো যে ভাইয়া বুঝছি। আমরা নেক্সট যে ব্যাপারটা আছে, আমি এই চ্যাপ্টারের বেসিকটুকু তোমাকে আমি কিছুক্ষণ কথাবার্তা বলে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি এই বিষয়টা খালি বারবার বলবো। আর এই প্রশ্নগুলা মূলত অতি সংক্ষিপ্ত থাকবে। বুঝছো? ওকে, তারপর আমরা যে বইয়ের যে সংক্ষিপ্ত কোশ্চেন এবং রচনামূলক কোশ্চেন আছে সেটাতে আমরা যাব। ওকে, তো এখানে আসসালামু আলাইকুম ভাইয়া মাইশাত জাহান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে পরবর্তী যে বিষয়টা আছে সেই বিষয়টাতে আমরা যাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একটু দেখবো। ওকে, এই ছিল আমাদের পর্যায়ক্রমিকের ব্যাপারগুলো। তারপর নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে y ইজ ইকাল টু y ইজ ইকাল টু 1/x হলে y ইজ ইকাল টু 1/x হলে y3 ইজ ইকাল টু হচ্ছে কত? বুঝো? এটাকে আমরা বলতেছে y ইজ ইকাল টু 1/x হলে y3 ইজ ইকাল টু কত। মানে সেম, এটা যেহেতু একটা ফাংশন, এই ফাংশনকে কয়বার অন্তরীকরণ করতে হবে? 3 বার। y3 মানে কয়বার? 3। বুঝো? আমরা এখানে যতবার লিমিট দেওয়া থাকবে ততবারই আমাকে সেটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই y কে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? y1। সরি, এখানে কাজ করতে হবে এই কাজ, কারণ 1/x এর কোনো ফর্মুলা জানি না আমরা। সপ্তম চ্যাপ্টার যারা পড়ছো তারা d বাই dx 1/x দেখবা, 1/x এর কোনো ফর্মুলা নাই। log x মানে 1/x হয়, কিন্তু 1/x মানে কিন্তু log x না। বুঝো? ইন্টিগ্রেশন 1/x মানে log x, কিন্তু log x 1/x মানে কিন্তু log x নট। বুঝো? তাহলে এটাকে কি করতে হবে? আমাকে সূত্রের মতো বানাই নিতে হবে। দেখো যে আমরা যদি এই কাজ করি 1/x কে উল্টাই দিই, যে 1/x কে যদি আমরা উল্টাই দিই তাহলে কি পাবো বলো তো? 1/x কে উল্টাই দিলে আমরা x ইনভার্স 1 পাই।
যদি এক্স ইনভার্স 1 পাই তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা আছে সেই সূত্রটা পড়বে, ডি বাই ডিএক্স এক্স এর পাওয়ার এন এর সূত্রটা হচ্ছে এন এক্স এন মাইনাস 1, এই সূত্রটা পড়বে। সর্বপ্রথম আমাকে কাজ করে নিতে হবে, এটাকে উল্টাই দিতে হবে, এক্স ইনভার্স 1। তাহলে দেখো তো এক্স ইনভার্স 1, এখানে একটা সূত্র আছে, আমি বলতেছি আমাদের সপ্তম চ্যাপ্টারে খুব মোস্ট পপুলার একটা সূত্র, এক্স টু দি পাওয়ার এন, এই পাওয়ারটা আসবে সামনে, মানে এন এক্স এন মাইনাস 1। যারা জানো খুব ভালো, আর যারা জানো না তারা একটু পড়ে নিতে হবে। তাহলে y ইজ ইকাল টু এক্স মাইনাস 1, মানে এটাকে আমরা উল্টাই দিয়েছি, এই জন্য এক্স ইনভার্স 1 দিয়েছে। তারপর দেখো y কে অন্তরীকরণ করলে কি হবে, y1। এখানে n বলতে কি আছে, মাইনাস 1। এই মাইনাস nটা দেখো ওখানকার পাওয়ারটা কোথায় আসে, সামনে। সেম এখানকার মাইনাস 1টা কোথায় আসবে, সামনে। তারপর এখানে কি আছে, x, মানে এখানে x হবে। তারপর n মাইনাস 1, n বলতে এখানে কি আছে, মাইনাস 1 আছে। তারপর আবার মাইনাস, তারপর হচ্ছে কত হবে, 1। মানে ওই পাওয়ারটা যেটা আছে মাইনাস 1, এটা সামনে আসলো, তারপর হচ্ছে x, তারপর n মাইনাস 1, n বলতে মাইনাস 1, মাইনাস হচ্ছে কত, 1। ওকে, পরবর্তীটা একটু দেখো যে মাইনাস 1 এর সাথে যদি আমি x গুণ করি তাহলে x হয়, মাইনাস 1 আর মাইনাস 1 কত হয়, মাইনাস 2 হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানে এই ম্যাথটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে x ইনভার্স কত পাচ্ছি, 2 পাচ্ছি। ওকে, খুব ভালো করে তোমাকে একটু খেয়াল করে দেখতে হবে যে বিষয়টা কেমন হচ্ছে, কি হচ্ছে। ওকে, তাহলে এই যে মাইনাস 1টা সামনে আসলো, মাইনাস 1 এর সাথে x গুণ করলে মাইনাস x, মাইনাস 1 আর মাইনাস 1 কত হচ্ছে, মাইনাস 2। এটাকে আমরা একবার অন্তরীকরণ করছি, কিন্তু মূলত চাইছে কয়বার, চাইছে কিন্তু হচ্ছে 3 বার। ওকে, সেম ভাবে যদি আমরা একটু পরবর্তী দেখি ভাই, y1 কে অন্তরীকরণ করলে y2, এর পাওয়ারটা যেটা আছে সেটা সামনে আসবে, তাহলে এখানকার মাইনাস এখানকার মাইনাস হচ্ছে প্লাস, 2টা আসলো সামনে, তারপর x ইন মাইনাস 1, n বলতে কত আছে, মাইনাস 2 মাইনাস 1। দেখো মাইনাস 2 আর মাইনাস 1 কত হবে, মাইনাস হচ্ছে 3। এই হচ্ছে আমার পরবর্তী কোশ্চেনটা। মানে এই পর্যন্ত আমরা কয়বার অন্তরীকরণ করছি, 2 বার। চাইছে কয়বার বলো তো, 3 বার। বুঝছো, চাইছে কয়বার, 3 বার। আবার y2 কে অন্তরীকরণ করলে কি হয়, y3 হয়। এই পাওয়ার মাইনাস 3টা সামনে আসবে, তাহলে মাইনাস 3 ইন্টু এখানে 2 আছে আগে থেকে, তাহলে মাইনাস 3 আর মাইনাস 2 যদি গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো, মাইনাস 6, তারপর আছে x, তারপর n মাইনাস 1, মাইনাস 3 মাইনাস 1, মাইনাস 3 আর মাইনাস 1 কত হবে, মাইনাস 4। এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অতি সংক্ষিপ্তর জন্য। ঠিক আছে, এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্তর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে y ইজ ইকুয়াল টু 1/x হলে y3 ইজ ইকুয়াল টু কত। বুঝছো, খুবই সস্তা একটা ম্যাথ। মানে আসলে ডিফারেন্সিয়েশনটা যারা খুব মন থেকে পারবা সপ্তম চ্যাপ্টারটা, তাহলে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারই খুব ভালোভাবে করতে পারবা। যারা সপ্তম চ্যাপ্টারটা করো নাই, আমি কিন্তু ক্লাস শেষে তোমাদের ইউটিউবে আমাদের লিঙ্কটা দিয়ে দিব, ওখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে আমার সপ্তম চ্যাপ্টারটা ক্লাস নেওয়া আছে, ওখান থেকে তুমি দেখে নিও। ঠিক আছে, তাহলে তোমার সপ্তম চ্যাপ্টারটা সম্পর্কে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, না খুব ভালোভাবে সপ্তম চ্যাপ্টারটা করে দেওয়া আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চিন একটু যাই। ওকে, আমরা নেক্সট কোশ্চিন যেটা আছে, নেক্সট কোশ্চিন একটু দেখি। এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত ব্যাপার, যে আমরা একটা একটা করে দেখো পর্যায়ক্রমে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথই অন্তরীকরণ করতেছি, সেটাই হচ্ছে আমাদের কি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আরেকটা কোশ্চেন দেখায়, এই কোশ্চেনটা হচ্ছে অতি সংক্ষিপ্ততে খুব ইম্পর্টেন্ট, মানে এটা আসবে আমার মনে হয়। ঠিক আছে, অনেকগুলা ইম্পর্টেন্ট আসবেই। কোশ্চেনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার e ইনভার্স x হলে y in ইজ ইকুয়াল টু হচ্ছে কত। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পপুলার একটা ম্যাথ, এটা অতি সংক্ষিপ্তের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো y in পর্যন্ত চাইছে, এখানে কিন্তু ওরা বলবে নাই যে 1 2 3, মানে 2 বার চাই নাই, 3 বার চাই নাই, তারপর হচ্ছে 4 বার চাই নাই, এটা ওরা অসংখ্য বার চাইছে। কতবার চাইছে, অসংখ্য বার চাইছে। y in ইজ ইকুয়াল টু কত, তাহলে অসংখ্য বার চাইছে, মানে আমাকে 2 থেকে 3 বার এটাকে অন্তরীকরণ করতে হবে পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে যদি আমরা 2 থেকে 3 বার অন্তরীকরণ করে দুইটা ডট ডট দিয়ে y in পর্যন্ত দেখাই দিই, তাহলে সেটা কিন্তু অ্যান্সারটা হবে। ঠিক আছে, একটু দেখো যে আমাদের এই ম্যাথটা করতে গেলে আমাদের এই সূত্র সম্পর্কে ধারণা লাগবে, যেটা সপ্তম চ্যাপ্টারে আছে, d বাই dx e টু দি পাওয়ার x, সব থেকে সস্তা সূত্র। d বাই dx e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x হয়, এটা হচ্ছে আমার সব থেকে সস্তা সূত্র। ওকে, তো সর্বপ্রথম দেখো y কে অন্তরীকরণ করলে কি হয়, y1 হয়। এটা কিন্তু আমরা বারবারই একই কাজ করতেছি। তারপর e টু দি পাওয়ার x মানে কি হবে, e টু দি পাওয়ার x, e এর কাজটা শেষ, মাইনাস ax থাকবে, মাইনাস এটা কনস্ট্যান্ট মান কোথায় আসবে, সামনে চলে আসবে, তাহলে এখানে আমরা ইনটু মাইনাস a পাচ্ছি। তারপর a এরও কাজ শেষ, তারপর x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1, 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই হয়, তাহলে 1 কি লেখার দরকার আছে? যারা এটা বুঝো নাই, তোমাকে সপ্তম চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে,
ডি বাই ডিএক্স ই ইনভার্স এ এক্স। ই টু দি পাওয়ার এক্স মানে কি হয়, ই টু দি পাওয়ার এক্স। ই এর কাজটা শেষ, মাইনাস এক্স এর সাথে যদি কোনো কিছু কনস্ট্যান্ট মান থাকে সেটা কোথায় চলে আসে, সামনে। এই মাইনাস এটা সামনে চলে আসলো, আবার এক্স এর সাপেক্ষে এক্স মিলে গেলে কত হয়, 1 হয়। তাহলে আমি এই লাইনটা কিন্তু এখানে লিখছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো দেখো তাহলে y1 = e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x মাইনাস এটা কনস্ট্যান্ট মান সামনে এসে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 হয়। এটা আমরা একবার অন্তরীকরণ করছি, আমরা চাইছি n পর্যন্ত আমরা 3-4 বার দেখাইতে হবে। y1 কে অন্তরীকরণ করলে কি হবে, y2। আবার e টু দি পাওয়ার x মানে কি হবে, e টু দি পাওয়ার x। বুঝো, এটার তো আমার এটা তো আগে থেকেই আছে মাইনাসে, এখানে একটা মাইনাসে, এখান থেকে একটা মাইনাসে আসবে, এখান থেকে একটা মাইনাসে, মাইনাসে প্লাস, আর a গুণ করলে কি হবে, a স্কয়ার। যখন আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করলাম ব্যাপারটা কিন্তু এরকম হয়েছে। সেম আবার যদি আমরা একটু চিন্তা করি যে ভাই y2 কে অন্তরীকরণ করলে কি হবে, y3। e টু দি পাওয়ার x মানে কি হবে, e টু দি পাওয়ার x, এখানকার মাইনাসে আর এখানকার a স্কয়ার গুণ করলে আমরা কি পাবো, মাইনাস হচ্ছে a কিউব, এটা পাইলাম। আবার y3 কে অন্তরীকরণ করলে পাবো আমরা y4। e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, এখানকার মাইনাসে আর এখানকার মাইনাসে প্লাস, a আর a কিউব গুণ করলে কত হবে, a4। দেখো আমার চাইছে এখানে n পর্যন্ত, আমরা এই পর্যন্ত 4 বার অন্তরীকরণ দেখাইছি। এখন অসংখ্যবার দেখা তো আমার সম্ভব না, আমি করতেই থাকবো এমন তো বিষয়টা হবে না, বুঝছো। তাহলে আমাকে কি করতে হবে, যেখানে n পর্যন্ত আমাকে দেখাই দিতে হবে, অসীম পর্যন্ত যেহেতু চাইছে তাহলে আমাকে হচ্ছে দুইটা ডট ডট দাগ দিতে হবে, চিহ্ন দিতে হবে, তারপর অসীম পর্যন্ত y4 এর জায়গায় আমরা কি দিব, n ইজিক্যাল টু e ইনভার্স a x ইনটু a, এই 4 এর জায়গায় কত দিব, n দিব। বিষয়টা বুঝো, y4 এটার জায়গায় 4 এর জায়গায় n দিব, মানে এটা বুঝাইলাম আমরা অসীম পর্যন্ত নির্ণয় করলাম, এই ডট ডট দিয়ে অসীম পর্যন্ত বুঝেছি। 4 এর জায়গায় n দিছি e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, আর 4 এর জায়গায় আমরা কি দিছি, n। আমরা যদি করতেই থাকতাম সব সময় আমার চলতেই থাকতো, এটা হাজার 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 বার হয়ে যেত। কথা কি বুঝছো, এটা দ্বারা আমরা বুঝাইলাম, এটা আমরা অসীম পর্যন্ত আমরা অন্তরীকরণ করছি সেটাকে। এটা হচ্ছে আমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি অতি সংক্ষিপ্তে। এই যে আমাদের যে ফুলহাটে যে টেক্সটাইলটা আছে, এই টেক্সটাইলে রবিবার হচ্ছে মিড টার্ম পরীক্ষা হয়েছে, রবিবারে মিড টার্ম পরীক্ষাতে এই প্রশ্নটা ছিল, ঠিক আছে। আশা করি যারা লাইভের মধ্যে দেখতেছো ক্লাসটা তারা সবাই বুঝতে পারছো, মোস্ট পপুলার একটা ম্যাথ। এটা যদি বুঝো আমরা নেক্সট আরেকটা কোশ্চিনে আসবো। ওকে, একটু আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি যে ব্যাপারটা বুঝতেছো কিনা, একটু কথা বলার একটা সময় দিচ্ছি, অ্যানালাইসিস করার, যে তুমি আমাকে যেটা কোশ্চিন করতে পারো। লাইভ ক্লাস উদ্দেশ্য হচ্ছে ভাইয়া, তুমি যদি আমাকে সরাসরি কোশ্চিন করতে পারতেছো, হয়তো কথা বলতে পারতেছো না, কথার দ্বারা না, কিন্তু কমেন্টের দ্বারাই তুমি আমাকে কোশ্চিন করতে পারতেছো, এইটা সব থেকে বেশি ব্যাপার। লাইভ ক্লাসের উদ্দেশ্য এটা। তাহলে আমার যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো যদি আমি দিয়ে দিই তাহলেই তো হয়ে যেত। এটা যদি হইতো তাহলে লাইভ ক্লাসটা কেন না হয়। লাইভ ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যাতে আমার সাথে কমেন্টে কথা বলতে পারো, এইটাই কিন্তু লাইভ ক্লাসের উদ্দেশ্য। ওকে, সব থেকে আবারও তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, যে অবস্থান যে যেখান থেকে আসো কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করো, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো, যেহেতু ফ্রি লাইভ ক্লাস। ওকে, এবং বিশেষ করে যারা রেফার পাইছো তাদের জন্য আমরা খুব ভালো একটা ঈদের পর খুব ভালো একটা ফ্রি কোর্সের আয়োজন করবো, সেটা ম্যাথমেটিক্স 1 হয়তো ম্যাথমেটিক্স 2 হতে পারে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে। তো ওকে, আমরা নেক্সট কোশ্চিন যেটা আছে, এই নেক্সট কোশ্চিনে একটু দেখবো যে নেক্সট কোশ্চিনের চেহারাটা কেমন হতে পারে। ওকে, আমরা নেক্সট কোশ্চিন একটু দেখি। এটা তাহলে আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু ক্লাসটা শেষে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চিনটা যেটা আছে প্রিয় ভাই আমার, নেক্সট কোশ্চিনটা একটু দেখো। নেক্সট কোশ্চিনটা হচ্ছে দেওয়া আছে y = e টু দি পাওয়ার x হলে y হচ্ছে n হচ্ছে কত, মানে এটা আমার yn পর্যন্ত চাইছে, তাহলে এটাকে আমাকে বেশ কয়েকবার অন্তরীকরণ দেখাইতে হবে। বলো তো y কে অন্তরীকরণ করলে কি হয়, y1 হয়। e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, আবার y1 কে অন্তরীকরণ করলে কি হবে, y2। e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, মানে আমার তো e টু দি পাওয়ার x মানে ওইটাই, এটা তো একই সূত্র মাত্র। আবার y2 কে কি হয়, y3। e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x। দেখো পর্যায়ক্রমে আমরা 3 বার অন্তরীকরণ দেখাইছি, আমার চাইছে n পর্যন্ত, অসীম পর্যন্ত। আমরা দুইটা কি করব, দুইটা ডট ডট হচ্ছে দিব, তারপর হচ্ছে y3 এর জায়গায় আমরা কি দিব, n = e টু দি পাওয়ার কি দেব, x। এটা হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে। যারা যারা আসো দেখো, এই কোশ্চেনটা তোমাদের অতি সংক্ষিপ্ততে আছে। আমি তোমাকে একটা জিনিস এখন পর্যন্ত বোঝাতে যাচ্ছি, পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি বিষয়, যে আমরা দেখো এটাকে অন্তরীকরণ করলে এটা পাচ্ছি, এটাকে অন্তরীকরণ করলে এটা পাচ্ছি, এটাকে অন্তরীকরণ এটা পাচ্ছি, এবং এটাকে অন্তরীকরণ অসীম পর্যন্ত অন্তরীকরণ পাচ্ছি।
এই যে আমরা একটার পর একটা ক্রমাগত ধারাবাহিকভাবে যে অন্তরীকরণটা পাচ্ছি একটা ফাংশনের চলকের সাপেক্ষে, সেটাই কিন্তু আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ঠিক আছে, আমি তোমাকে এই বিষয়টাই কিন্তু মূলত বুঝাইতে চাচ্ছি। আশা করি সবাই যে যেখান থেকে দেখতেছো লাইভটা আসলে বুঝতে পারতেছো। ওকে, এবার আমরা বইয়ের যে কোশ্চিন গুলো আছে সংক্ষিপ্ত কোশ্চিন, সেই কোশ্চিন গুলাতে যাবো। হ্যাঁ, আশা করি তোমরা একটু সবাই বুঝতে পারছো এবং আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে, যে কোনো বিষয় জানতে আমার সাথে কন্ট্যাক্ট করলে হবে এবং হচ্ছে পেজে মেসেজ দিলে হবে। ওকে, তো দেখো আমরা নেক্সট যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা একটু দেখি। মানে বই যাদের আছে তোমাদের উদাহরণ 8 নম্বরে একটা কোশ্চিন আছে, দেখো উদাহরণ 8 বই যাদের আছে এক্সাম্পল 8 নাম্বার 08। হয়তো মিলবে না, নতুন পুরাতন বই তো, তাহলে কারো নতুন পুরাতন বই, কারো টেকনিক্যাল বই, হক বইয়ের সাথে মিলবে এবং হচ্ছে তোমরা একটু দেখবা যে কোথায় আছে আশেপাশে। y ইজ ইকুয়াল টু কোশ্চিনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বলে দেখাও যে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বলে দেখাও যে 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই তো কোশ্চিনটা, দেখো তো কি বলছে, y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই তো? এটা একটা ফাংশন, তাই কি না বলো? এটা একটা ফাংশন। সো একটু দেখো y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটা একটা ফাংশন। তবে দেখাও যে 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 ইজ ইকুয়াল টু 0। মানে এখানে লেফট হ্যান্ড যে সাইডটা আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এই জিরোটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। মানে আমাকে যে করেই হোক এই ম্যাথটাকে ক্যালকুলেশন করে এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটা দেখাইতে হবে। আর আমি তোমাকে খুব ভালোভাবে বলতেছি একটা কথা, এই ম্যাথটা যারা বুঝবা, এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা কিন্তু সেম। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে প্রত্যেকটা ম্যাথের কিন্তু সেম, রাইট হ্যান্ড সাইডটা শুধুমাত্র আলাদা। ওকে, তো একটু দেখো যে ভাইয়া এটা গিভেন ডাটা, মানে এটা একটা ফাংশন দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি বলতেছে, রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে বলতেছে, তাহলে ফাংশন দেওয়া আছে, বুঝছো? তাহলে এই ম্যাথটাকে, এই গিভেন ডাটাটাকে আমরা কিভাবে এই অ্যানসারটা আনতে পারি বলো তো? কিভাবে আনা যায় বলো তো, কিভাবে আনা যেতে পারে? এটা এই কাজ করা যেতে পারে যে এই ম্যাথটাকে যদি আমরা কোনোভাবে এখানে y1 আছে, এখানে y2 আছে, তাহলে এই ম্যাথটাকে কোনোভাবে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমার ম্যাথটার এই অ্যানসারটা আসবে, বুঝছো? এই ম্যাথটাকে কোনোভাবে যদি আমরা একবার না, কারণ y1 y2 সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন হয়েছে এবার দুইবার, তাহলে কোনোভাবে যদি এটাকে দুইবার অন্তরীকরণ করি তাহলে এটা আসবে, অবশ্যই অবশ্যই আমার আসবে, আসতেই হবে, কারণ যেহেতু প্রমাণ করতে বলছে, বুঝছো? ওকে, আমরা দেখি কিভাবে প্রমাণটা আসে। সবাই একটু দেখবা যে ভাইয়া প্রথমে লিখতে হবে গিভেন ডাটা। প্রথমে কি লিখবা যে ভাইয়া গিভেন ডাটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হচ্ছে x। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম y কে অন্তরীকরণ করলে কি হয়, y1। আমরা যারা সপ্তম চ্যাপ্টার পড়ছো তোমরা, এই একটা ফর্মুলা আছে d বাই dx সাইন ইনভার্স x। d বাই dx সাইন ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, সাইন ইনভার্স মানে সাইন ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় ফর্মুলাটা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এইটা। তো দেখো যে তাহলে এই যে y কে ডিফারেন্সিয়েশন করলে y1 পাইলাম, সাইন ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে কি এক্স স্কয়ার। ঠিক আছে, এটা পাবো। এখন যেহেতু এইটা পাইলাম, এখন আমি তো ডাইরেক্ট এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে পারবো না, কারণ আমাকে কিছুটা একটু ক্যালকুলেশন তো করতে হবে, তাই না? কারণ আমাকে প্রমাণটা তো আনতে হবে। তাহলে দেখো তো 1 মাইনাস এক্স স্কয়ার লেফট হ্যান্ড সাইডে আমার এই পাশে আছে, কিন্তু এই জিনিসটা আছে ওই পাশে, আমরা এই পাশে নিয়ে আসবো, তাই তো? এটাই তো। তো এখন আমরা একটা আর গুণ করবো, আর গুণ তো তোমরা বুঝো তাই না? এই 1 এর সাথে এই 1টা গুণ করব এবং এইটার সাথে এই y1টাকে গুণ করব। আমরা যদি y1 এর সাথে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার গুণ করি তাহলে আমার তো এটাই হবে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু হচ্ছে এখানে কত আছে y1 আছে, বুঝো? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারের সাথে আমরা y1 গুণ করলাম, আমার এটাই হিসে, এবং 1 এর সাথে যদি 1 গুণ করি আমার কি হবে, এটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটাকে কি করছি আমরা, আর গুণ করছি, কারণ এই y1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারের সাথে y1 গুণ করলে আমার এটাই হচ্ছে, এবং 1 এর সাথে 1 গুণ করলে কি হচ্ছে 8, এই 1 হচ্ছে। আরেকটা কথা দেখো যে আমরা খুব ছোট্টবেলা থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিওর, যে কখনো যদি আমরা দেখি কোনো কিছুর উপর বর্গমূল আছে, সেটাকে দূর করার জন্য উভয় পক্ষকে কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে এই রুট যেহেতু আছে আমার অ্যানসারে, এই অ্যানসারে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কোথাও কি রুট আছে? রুট তো নাই। তাহলে রুটটাকে আমাকে দূর করতে হবে, তাই কি না? তাহলে রুটটাকে যদি দূর করতে হয় তাহলে এই উভয় পক্ষকে কি করতে হবে,
অন্তরীকরণ করতে হবে। আমরা যদি এটিকে একটু অন্তরীকরণ দেখি, দেখো তো, সরি অন্তরীকরণ না, বর্গমূল করতে হবে। যদি বর্গ করি তাহলে আমার কি হবে, 1 মাইনাস এক্স স্কয়ার, মানে রুটটা চলে যাবে, তারপর কি হবে y1 স্কয়ার ইজিক্যাল টু 1 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে 1ই হবে। তাহলে উভয় পক্ষে আমরা কি করছি, বর্গ করে। ঠিক আছে, উভয় পক্ষে আমরা কি করছি দেখো তো, বর্গ করে। যখন আমরা এটাকে বর্গ করব রুটটা চলে যাবে 1 মাইনাস এক্স স্কয়ার, y1 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে y1 স্কয়ার, 1 কে যদি বর্গ করি তাহলে কত হবে 1 হবে। এখন দেখো যে আমরা এই ম্যাথটার চেহারাটা যেটা আছে একটু চিন্তা করো তো, এখানে y1 আছে, মানে এই ম্যাথটাকে এখন পর্যন্ত একবার অন্তরীকরণ করা হয়েছে। ঠিক আছে, এই ম্যাথটাকে এখন পর্যন্ত কয়বার অন্তরীকরণ করা হয়েছে, একবার। তাহলে এই ম্যাথটাকে আমাকে কয়বার অন্তরীকরণ করতে হবে, দুইবার করতে হবে। তাহলে যদি দুইবার আমি অন্তরীকরণ করি তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করব, আবার একবার অন্তরীকরণ করব। এটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি, দেখো এটা x এর সাপেক্ষে, x এর এই কথাটা লিখতে হবে, x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, x এর সাপেক্ষে উভয় পার্শ্বে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ। একটা জিনিস দেখো, এখানে আমার কিসের সূত্র পড়বে বলতো, গুণের সূত্র। এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার কি ভি। আমরা গুণের সূত্র কেন পড়বে এটাও আমি একটু তোমাদের বলি। গুণের সূত্রটা হচ্ছে যখন ইউ এবং এক্স এবং ওয়াই গুণ অবস্থায় থাকে তখনই মূলত কিসের সূত্র পড়ে, গুণের সূত্র। যেহেতু এখানে এক্স এবং ওয়াইটা গুণ অবস্থায় আছে তাহলে এটা কিসের সূত্র পড়বে, গুণের সূত্র পড়বে। তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার যেটা আছে সেটা হচ্ছে আমার ইউ, এবং y1 স্কয়ার যেটা আছে সেটা হচ্ছে আমার কি ভি। তাহলে যেহেতু এরা দুইজন গুণ অবস্থায় আছে তাহলে আমার কিসের সূত্র পড়বে ভাইয়া, সেহেতু হচ্ছে আমার কিসের সূত্র পড়বে, গুণের সূত্র পড়বে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা গুণের সূত্রটা একটু চিন্তা করি, দেখো গুণের সূত্রটা কারা কারা জানি আর কারা কারা জানো না, আমি একটু তারপরে পাশে একটু বলতেছি, যে একটু বলে তারপর আমরা অ্যাপ্লাই করব। ডি বাই ডিএক্স গুণের সূত্রটা হচ্ছে ইউ ইন্টু ভি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই ইউ কে কনস্ট্যান্ট রাখতে হবে, ইউ ডি বাই ডিএক্স হচ্ছে ভি, প্লাস এবার ভি কে কনস্ট্যান্ট রাখতে হবে, ডি বাই ডিএক্স হচ্ছে ইউ। তাহলে ইউ ভি সূত্র হচ্ছে ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স হচ্ছে ইউ। এটা হচ্ছে আমার মূলত গুণের সূত্র। এই গুণের সূত্রই কিন্তু মূলত আমাকে এই ম্যাথটাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখো, যদি গুণের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি তাহলে ব্যাপারটা কেমন হবে, যে এখানে ইউ বলতে 1 মাইনাস এক্স স্কয়ার আছে, তাহলে আমরা 1 মাইনাস এক্স স্কয়ার কে কনস্ট্যান্ট রাখবো, 1 মাইনাস এক্স স্কয়ার কে কনস্ট্যান্ট রাখলাম। তারপর ডি বাই ডিএক্স কাকে ডিফারেন্সিয়েশন করব, y1 স্কয়ার কে। এই যে y1 স্কয়ার এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, বুঝো y1 স্কয়ার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তারপর হচ্ছে প্লাস, এবার কাকে কনস্ট্যান্ট রাখবো, এই y1 স্কয়ার কে আমরা কনস্ট্যান্ট রাখবো। তারপর ডি বাই ডিএক্স কাকে অন্তরীকরণ করব, 1 মাইনাস এক্স স্কয়ার কে, 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার কে ইজিক্যাল টু। আরেকটা জিনিস দেখো, 1 কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় आंसरটা কত হয়, 0, কারণ 1 একটা কনস্ট্যান্ট মান, আর কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে आंसर 0 হয়, এটা আমরা সবাই জানি। যে কোনো একটা কথা মনে রাখো, এক্স ওয়াই জেড ব্যতীত পৃথিবীতে যত সংখ্যা আছে কেন, যাই আছে না কেন, সবগুলোই কনস্ট্যান্ট মান, আর কনস্ট্যান্ট মানকে অন্তরীকরণ করা হলে এর आंसरটা কত আসে, 0 আসে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, তো দেখো তাহলে এটা আমরা সূত্র অ্যাপ্লাই করছি, ইউ বলতে 1 মাইনাস এক্স স্কয়ার ছিল, ভি বলতে y1 স্কয়ার ছিল, ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স হচ্ছে ইউ ইজিক্যাল টু 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়। আশা করি বুঝতে পারছো। আমরা এটা জানি এই পাশে যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন হয় না বা করতেও হয় না, 1 মাইনাস এক্স স্কয়ার এটা কনস্ট্যান্ট হিসেবে থাকে। y1 স্কয়ার আছে, পাওয়ারটা কোথায় আসবে, সামনে, তারপর কি আছে y1। এবার 2 যদি চলে যায় y1 থাকবে, y1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, y2 হয়। আমরা এটা শিখে আসছি। ওকে, তারপর হচ্ছে দেখো প্লাস, এবার এই পাশেরটা ডিফারেন্সিয়েশন হবে না, y1 স্কয়ার থাকতেছে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, মানে এটা বাদ, ইনটু মাইনাস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2x ইকুয়াল টু কত, 0। দেখো তো এখন পর্যন্ত কিন্তু অলরেডি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলছি। যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন করছি অবশ্যই বাধ্য এটা আমার আসবে। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, দেখো তো ভাই আমার, যে এখানে থাকতেছে 1 মাইনাস এক্স স্কয়ার 2y1 y2 প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 2x হচ্ছে y1 স্কয়ার ইকুয়াল টু কত, 0। এখন এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, তাহলে দুই জায়গাতে যেহেতু 2y1 আছে তাহলে আমরা 2y1 টা কমন নিতে পারি। 2y1 কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে y2 মাইনাস 2 কমন নিছি,
এক্স থাকবে, ওয়াই ওয়ান স্কয়ার আছে দুইটা, আমরা একটা যদি কমন নিই তাহলে কয়টা থাকবে, একটা, ওয়াই ওয়ান থাকতেছে, তারপর ইজিক্যাল টু কত, 0। ঠিক আছে, এই 2y1টা এই পাশে গুণ আছে, ওই পাশে যে কি হবে, ভাগ হবে। যদি ভাগ হয় 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 ইজিক্যাল টু কত, 0। এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছি এই জন্য হচ্ছে কি প্রুফ। ঠিক আছে, যারা প্রথম থেকে ম্যাথটাতে ছিল আশা করি তারা বুঝতে পারছো। এই চ্যাপ্টারে মোস্ট পপুলার একটা কোশ্চিন, কেন মোস্ট পপুলার বলবো আমি, কারণ এই চ্যাপ্টারের এই কোশ্চিনটার মতো বাকি যতগুলো কোশ্চিন আছে সব কোশ্চিনগুলো হবে, প্রত্যেকটা কোশ্চিনের লেফট হ্যান্ড সাইডটা একই থাকবে, শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডটা আলাদা আসবে এই কারণে, কারণ ম্যাথটা থাকবে আলাদা। ওকে, তো যারা যারা আসো একটু কমেন্ট কইরো যে ব্যাপারটা তুমি বুঝছো কিনা। আবারও সবার কাছে রিকোয়েস্ট, যে যে অবস্থান থেকে আসো, যেহেতু ক্লাসটা ফ্রি একটা লাইভ ক্লাস, সো সবাই একটু লাইভটাকে যদি শেয়ার করে দাও মন থেকে আমি অনেক বেশি খুশি হব। যখন আমার ক্লাসটা শেষে দেখি আমার কোনো স্টুডেন্ট এই ক্লাসটা শেয়ার করছে, অনেকে অনেক জায়গায় শেয়ার করছে বা নিজেদের টাইমলাইনে শেয়ার করছে, এটা সব থেকে ভালো লাগে আমার কাজ করে, কারণ আমি যেটা এইটুক বুঝি যে ও আমার প্রতি আসলে অনেক মানে শ্রদ্ধা, আমাকে অনেক শ্রদ্ধা করে বলে এই কাজটা করছে। সো একটু দেখো যে এই ম্যাথটা বোঝা যাচ্ছে কিনা, বুঝছো? একদমই সস্তা একটা ম্যাথ, আমরা এটা যদি বুঝি এটা রচনামূলক মানে অন্য একটা ম্যাথ করো, আমরা বইয়ের অন্য ম্যাথে চলে যাবো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এরপরে যে কোশ্চিনটা করবো সেটা এই চ্যাপ্টারে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, আরেকটা করাবো তারপর এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো, কারণ বাকি ম্যাথগুলো সব এইরকমই হবে। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট কোশ্চিনে আমরা একটু চলে যাই। ঠিক আছে, সো একটু সবাই দেখো যে আমরা নেক্সট কোশ্চিনে চলে গেলাম। ওকে, এই হচ্ছে আমাদের এই কোশ্চিনটা ছিল, এটা হচ্ছে উদাহরণ 8 নম্বর কোশ্চিন। এবার আমরা উদাহরণে 21 নম্বরে একটা কোশ্চিন আছে, এই কোশ্চিনটা দেখবো, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝছো, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উদাহরণ হচ্ছে 21 নাম্বার, উদাহরণ 21। ওকে, কোশ্চিনটা দেওয়া আছে ভাই আমার, উদাহরণ হচ্ছে 21 নাম্বার, হয়তো তোমাদের আশেপাশে কোথাও থাকবে কোশ্চিনটা। y ইজিক্যাল টু সাইন এম হচ্ছে সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স হচ্ছে y1 প্লাস এম স্কয়ার y ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চিনটা কি পরিমাণ ইম্পর্টেন্ট আমি আগেই বলে দিই। এটা আমরা পাটা স্টার দিব, বলো পাটা 10টা, দেখো 10টা স্টার দিন। টেক্সটাইল বোর্ডে যে মিড টার্ম পরীক্ষা হলো, ওদের মিড টার্ম পরীক্ষাতে এই কোশ্চিনটা দিছে, ফাইনালি এই কোশ্চিনের আসার সম্ভাবনা 85%। ঠিক আছে, কত পার্সেন্ট, 85%। y is equal to sin in sin inverse x হলে দেখাও যে 1 minus x square y2 minus x y1 plus m square y is equal to 0। এই কোশ্চিনটা আমরা কিভাবে করতে পারি, বুঝছো? কোশ্চিনটা আমরা দেখো তো কিভাবে করতে পারি, যে ভাই এটা কিভাবে করতে পারি, যে এই ম্যাথটাকে সম্ভবত গিভেন ডাটাটাকে y2 দেওয়া আছে যেহেতু সর্বোচ্চ 2 বার, এই গিভেন ডাটাটাকে কয়বার অন্তরীকরণ করতে বলতেছে, 2 বার। আমরা যদি এই গিভেন ডাটাটাকে 2 বার অন্তরীকরণ করি তাহলে মূলত আমরা এই প্রমাণটা এটা ইজিক্যাল টু এটা পাবো, এইটুকু আমরা শিওর, তাই তো? তাহলে সর্বপ্রথম আমরা এটাকে একবার অন্তরীকরণ দেখি, তাই তো? চলো দেখি। ওকে, তো প্রথমে আমার যেটা দেওয়া আছে y, সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে কি, লিখবো হচ্ছে গিভেন হচ্ছে ডাটা। ওকে, লিখবো কি গিভেন ডাটা, y ইজিক্যাল টু, কোশ্চেনটা দেওয়া আছে গিভেন ডাটা, যে ভাইয়া y ইজিক্যাল টু দেওয়া আছে সাইন, y ইজিক্যাল টু দেওয়া আছে সাইন হচ্ছে m সাইন ইনভার্স x, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একবার অন্তরীকরণ করি, y কে অন্তরীকরণ করলে কি হয়, y1 হয়, এটা আমরা পড়ে আসলাম। সাইন x মানে কি, যারা প্রথম থেকে দেখতেছ হয়তো আমি এবার অনেকবার বলে ফেলছি, সাইন x মানে কি cos x, এটা হচ্ছে সপ্তম চ্যাপ্টারের একটা ফর্মুলা। সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, সাইন এর পর যেটা আছে সেটাকে আমাকে কি ধরতে হবে, x ধরতে হবে। সাইন x মানে কি হবে cos x, x বলতে এখানে কি আছে m, তারপর আছে সাইন ইনভার্স কত x। তাহলে আমার কার কাজ শেষ, সাইনের সূত্র অ্যাপ্লাই করছে। এমটা আমার কোন মান, কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান যদি কোনো x এর সাথে থাকে বা অন্তরীকরণের কোনো সূত্রের সাথে থাকে সেটা কোথায় আসবে, সামনে আসবে। আবার কিছুক্ষণ আগে একটা সূত্র তোমাদের বললাম এর আগের ম্যাথটাতে, সাইন ইনভার্স x এর ফর্মুলাটা 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমার আছে সাইন ইনভার্স x, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে কি
এক্স স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। যদি না বুঝো আমি আরেকবার একটু বলি, দেখো y কে অন্তরীকরণ করলে কি হয়, y1 হয়। সাইন ইনভার্স x মানে কি, সাইন x মানে হচ্ছে cos x, এমটা কনস্ট্যান্ট মানে সামনে আসবে, সাইন ইনভার্স x এর ফর্মুলা 1√1 মাইনাস কি x স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, না বুঝলে তোমাকে একটু সূত্র সম্পর্কে একটু ধারণা লাগবে আগে সপ্তম চ্যাপ্টারে। মনে করবা তুমি না বুঝলে তোমার ল্যাগিং আছে। ওকে, আমি চেষ্টা করতেছি বুঝে দেওয়ার। তারপর এটা যদি এরকম হয়, তারপর এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এই 1√1 মাইনাস x স্কয়ার যেহেতু এই পাশে আসে, এই পাশে নিয়ে আসতে হবে। এটা এইখানে আছে মানে এটা উপরে আছে, 1 মাইনাস x স্কয়ারের সাথে যদি আমরা y1 গুণ করি, আর গুণ এটা y1 মাইনাস x স্কয়ার কি হবে, y1 হবে, ইজিক্যাল টু এর নিচে কিছু নাই মানে 1 এর সাথে যদি আমরা এই পুরো অংশটা গুণ করি এটাই হবে। তাহলে m টাকে আমরা সামনে নিলাম, তারপর হচ্ছে cos, তারপর আছে m sin ইনভার্স হচ্ছে কি দেওয়া আছে x। ঠিক আছে, এটা দেওয়া আছে। রুটকে দূর করার জন্য উভয় পক্ষে কি করতে হয়, বর্গ, এটা আমরা জানি। বর্গ করলে আমরা রুটটা চলে যাবে 1 মাইনাস x স্কয়ার, তারপর এই y1 এটার উপর আসবে স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করতেছি, m কে যদি আমরা বর্গ করি তাহলে হবে m স্কয়ার, তারপর হচ্ছে আমার কি হবে ভাইয়া cos স্কয়ার, আর এখানে থিটা বলতে কি আছে m sin ইনভার্স 1, তারপর হচ্ছে x, মানে আমরা উভয় পক্ষকে কি করলাম, বর্গ করে। ঠিক আছে, বর্গ করে। একটা জিনিস দেখো যে কেন ভাইয়া যে cos এর উপর স্কয়ার হলো কিন্তু পরবর্তী এইটার উপর কেন স্কয়ার আসলো না, আমরা এটা জানি যে ত্রিকোণমিতি অনুপাতের পর যেটা থাকে সেটা কিন্তু মূলত থিটা, আর থিটার উপর কখনো স্কয়ার কিউব হয় না। এই জন্য m স্কয়ারের উপর বর্গ হয়েছে, cos স্কয়ারের উপর হয়েছে, এটার উপর হয়নি। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা ম্যাথমেটিক্স অনেক একটা সূত্র পড়ছিলাম, cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমাকে এই ফর্মুলাটা আনতে হবে। পরবর্তী লাইনটা একটু দেখো, 1 মাইনাস x স্কয়ার, তারপর হচ্ছে y1 স্কয়ার, তাহলে এখানে থাকতেছে m স্কয়ার, এই cos স্কয়ার থিটা, তাহলে এটা যদি cos স্কয়ার হয় তাহলে থিটা বলতে এটা, তাহলে এটা লিখতে পারবো আমরা কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। থিটা বলতে কি আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, থিটা বলতে আছে m, তারপর হচ্ছে sin ইনভার্স x, এটা বুঝছো। তাহলে দেখো যে m স্কয়ার আছে, cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এইটা আমরা লিখলাম। ওকে, পরবর্তী লাইনটা একটু দেখো যে ভাইয়া 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার, এখানে আমার m স্কয়ার থাকতেছে, দেখো এখানে আছে আমার 1 মাইনাস sin ইনভার্স x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওই প্রশ্ন দেওয়া আছে sin ইনভার্স x ইকুয়াল টু কি লিখতে পারি, y লিখতে পারি। আর এখানে আবার স্কয়ার আছে, এই জন্য ওখানে আমরা কি বসাইতে হবে, স্কয়ার। দেখো এই পর্যন্ত আমরা ম্যাথটার একবার একটা ক্যালকুলেশন পাইছি, মানে একবার অন্তরীকরণ করে এটার ক্যালকুলেশন পাইছি। তাহলে এই ম্যাথটাকে আমাকে কয়বার অন্তরীকরণ করতে হবে ভাইয়া, দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই ম্যাথটাকে যদি আমরা কোনোভাবে দুইবার অন্তরীকরণ করতে পারি, সেটাই মূলত হচ্ছে আমার কি হবে, অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা যদি এইটার একটু পরবর্তীটা দেখি, সরি এটা কাটে গেল 1, এরকম পরবর্তী লাইনটা যে তাহলে এটাকে আমাকে x এর সাপেক্ষে উভয় পক্ষে কি করতে হবে, অন্তরীকরণ। যেহেতু x এবং y গুণ অবস্থায় আছে, এটা হচ্ছে u, এটা হচ্ছে আমার কি v। ঠিক আছে, তাহলে গুণের সূত্রটা পড়বে এই পাশে। গুণের সূত্র পড়লে এখানে এই 1 মাইনাস x স্কয়ারকে আমরা কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো। 1 মাইনাস x স্কয়ার কনস্ট্যান্ট থাকলো, y1 স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করব, আমি একবারই করতেছি 2y1, তাহলে পাওয়ারটা আসবে সামনে y1, y1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, y2, সেম আগেরটার মতো। তারপর প্লাস এবার y1 স্কয়ারকে আমরা কনস্ট্যান্ট রাখবো, 1 মাইনাস x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন 1 হচ্ছে 0, ওটা বাদ, মাইনাস x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 3x, তারপর ইজিক্যাল টু, আমি একবারই করতেছি কিন্তু m স্কয়ারটা কনস্ট্যান্ট মান কোথায় আসবে, সামনে আসবে, তারপর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 বাদ, মাইনাস y স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y, y থাকে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে y1। এই হচ্ছে এই লাইনটার পর এই লাইনটা হচ্ছে অন্তরীকরণ। এটা আমরা পুরাটাই অন্তরীকরণ করছি। যারা সপ্তম চ্যাপ্টারটা পারো তারাই কিন্তু মূলত বিষয়টা বুঝতে পারছে। এখন শুধুমাত্র যেহেতু আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করেই ফেলছি, অবশ্যই এটা ইকুয়াল টু এটা লেখা যায়। তবে কিভাবে আসে এই বিষয়টা একটু দেখাই। 1 মাইনাস হচ্ছে x স্কয়ার, 2y1 y2 প্লাসে মাইনাসে কি মাইনাস 2x y1 হচ্ছে স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস m স্কয়ার 2y y1। ঠিক আছে, পরবর্তী দেখো এখানেও যেহেতু 2y1 আছে, এখানেও 2y1 আছে, আমরা কি করতে পারি 2y1টা কমন নিতে পারি।
2y1টা কমন নিলে এখানে আমার আছে 1 মাইনাস হচ্ছে x স্কয়ার, 2y1 কমন নিছি তাহলে কত থাকতেছে y2 মাইনাস 2 কমন নিছি x থাকতেছে y1 স্কয়ার আছে দুইটা, একটা কমন নিলে কয়টা থাকবে একটা। ঠিক আছে, এই হচ্ছে আমার এটা কমন নিছে। তারপর এই পাশে আছে মাইনাস m স্কয়ার 2y, তারপর হচ্ছে কি y1। আমরা জানি যে সমান চিহ্নের এই পাশ কাটাকাটি যায়, এই পাশের 2 এবং এই পাশের 2 বাদ, এই পাশের y1 এবং এই পাশের y1 বাদ। এত এই প্রমাণটাতে দেখো কি দেওয়া আছে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 মাইনাস m স্কয়ার y, এই পাশে মাইনাস আছে, এই পাশে আসে কি হবে প্লাস, প্লাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, যেটা তোমাদের এই কোশ্চেনটা রচনামূলকে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং যদি আসে এই কোশ্চেনটা তার মধ্যে একটা অন্যতম এই চ্যাপ্টারে। ঠিক আছে, যারা লাইভটার মধ্যে আসো কাইন্ডলি একটু বইলো ভাইয়া এই কোশ্চেনটা তুমি কি বুঝছো কিনা। যদি এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝো তাহলে তুমি শিওর থাকো তোমার 7 চ্যাপ্টার সম্পর্কে খুব ল্যাগিং কম আছে। যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে আগে তোমাকে 7 চ্যাপ্টারের ক্লাস দেখে আসতে হবে, তারপর তোমাকে এই ক্লাসটা করতে হবে। আশা করি বুঝছো। এই ছিল আমাদের কোশ্চেন। ওকে, এটা যদি হয় আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, আজকে ক্লাসের সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তো কতটা ইম্পর্টেন্ট, এটা 85%, ওটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। বুঝছো, এটা যদি 85% হয় ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে আমার 100% ইম্পর্টেন্ট। আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারি এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। তার মানে বইয়ের হচ্ছে অনুশীলনী 17 নাম্বার কোশ্চেন। 17 এবং 18 দুইটাই একই কোশ্চেন, মূলত সাইন একটা আছে একটা কস আছে। বুঝছো, আমি একটা ব্যাচ করাবো, একটা দিয়ে আমি দুইটা বলে ফেলবো। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। আমরা নেক্সট কোশ্চেনে একটু চলে যাই, আমরা নেক্সট কোশ্চেনে একটু দেখি। ওকে, আজকের ওই কোশ্চেনটাই হবে আমাদের ক্লাসের সর্বশেষ কোশ্চেন। ঠিক আছে, বুঝছি ভাই, সস্তা ব্যাথ এটা। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে একটু দেখি, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আমরা একটু পরবর্তী নেক্সট কোশ্চেনটা একটু দেখবো। ওকে, আচ্ছা দেখো সবাই একটু দেখো, হ্যাঁ, যে ভাই কোশ্চেনটা আছে মানে এরকম। অনুশীলনী কত নম্বর বললাম? অনুশীলনী হচ্ছে 17, অনুশীলনী 17 বা 18। ওয়াই কোশ্চেনটা হচ্ছে cos হচ্ছে √y ইকুয়াল টু হচ্ছে x হলে দেখাও যে, cos √y ইকুয়াল টু x হলে দেখাও যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, cos √y ইকুয়াল টু x হলে দেখাও যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 ইকুয়াল টু কত 0। তাহলে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। ও সরি 0 না, এটা হবে 2। ওকে, কত হবে অ্যানসারটা 2। ঠিক আছে, এটা কোশ্চেনটা এরকমই আছে। তারপর আমি একটু শিওর হয়ে যাই। ঠিক আছে, জি 2 আছে। এই কোশ্চেনটা এইভাবেও থাকে, 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার মাইনাস x হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 2। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, দুইটা চেহারা সেম। ঠিক আছে, তাহলে আমরা এইটা বুঝতে পারতেছি এই ম্যাথটাকে যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে আমরা ওটা পাবো। তাহলে দেখো তো, এটাকে দুইবার অন্তরীকরণ আগে কাজ করে নিতে হবে। ওয়াইটা এই পাশে রাখলাম, কসটাই দিয়ে গুণ আছে, দিয়ে কি হবে ভাগ, ভাগ মানে কি cos ইনভার্স x। তারপর এখানে এই পাশে রুট আছে, ওই পাশে যে এটা কি হবে হোল স্কয়ার হয়ে যাবে। এই পাশে রুট আছে, এপাশে যে স্কয়ার, কসটাই দিয়ে গুণ ছিল, দিয়ে ভাগ। এটাকে আমরা অন্তরীকরণ করব, y কে অন্তরীকরণ করলে কি হবে y1। এটা যদি x হয় তাহলে n বলতে কত আছে 2, পাওয়ারটা কোথায় আসবে সামনে। তারপর কি আছে ভাইয়া দেখো তো, cos ইনভার্স 1 তারপর হচ্ছে x। বুঝছো, এটা দেওয়া আছে, এটা আমরা পাইলাম 2 cos ইনভার্স x। তাহলে কার কাজ শেষ 2 এর। আবার cos ইনভার্স x এর সূত্র কি মাইনাস √1 মাইনাস কি x স্কয়ার। ওকে, এখন এটাকে আমরা কি করব আর গুণ করব। এটা যদি আর গুণ করি তাহলে এটা এদিকে আসবে 1 মাইনাস x স্কয়ার, আগেরটার মতোই। এখানে থাকবে কি y1, মাইনাসটা আমার সামনে আসবে, তারপর হবে 2 cos ইনভার্স 1 তারপর হচ্ছে কি x। ওকে, তাহলে এখন দেখো এটাকে আমরা কি করব, উভয় রুটকে দূর করার জন্য উভয় পক্ষে বর্গ করব। বর্গ যদি করি তাহলে কি হবে 1 মাইনাস x স্কয়ার y1 এর উপর হচ্ছে স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার করলে কি হবে প্লাস, 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4। আর এখানে থাকতেছে কি cos ইনভার্স হচ্ছে x, এটার উপর কি হোল স্কয়ার। দেখো cos ইনভার্স x হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি
ওয়াই লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখলাম কি ওয়াই। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথকে এক্স এর সাপেক্ষে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কাকে কনস্ট্যান্ট রাখবো, 1 মাইনাস এক্স স্কয়ার কে, 1 মাইনাস এক্স স্কয়ার কে কনস্ট্যান্ট রাখলাম। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে 2a1 আগেরটার মতো, আবার y1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে y2 প্লাস y1 স্কয়ার কে কনস্ট্যান্ট রাখবো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x, মানে সেম আগেরটা ম্যাথটাই তো। 4টা কনস্ট্যান্ট মান সামনে থাকবে, y কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে y1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো 1 মাইনাস এক্স স্কয়ার 2y1 আমরা একবারই কমন নিই, 2y1 টা যদি কমন নিই তাহলে এখানে পাবো 1 মাইনাস এক্স স্কয়ার y2 প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস 2 কমন নিছি, y1 স্কয়ার আছে দুইটা, একটা কমন নিছি তাহলে একটা থাকবে x y1, তারপর ইজিক্যাল টু 4 হচ্ছে y1। এই পাশের 2 এই পাশের 4 কাটা গেলে কত থাকবে 2, এই পাশের y1 এই পাশের y1 বাদ, ফাইনালি আমার आंसर মিলে গেছে। এতই হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস x y1 ইজিক্যাল টু কত 2। এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কি ভাইয়া রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমি তোমাকে বলি এই কোশ্চেনটা 1000% সংক্ষিপ্ত কোশ্চেন আসবে, 1000%। সেটা সংক্ষিপ্ত তো আসে, সেটা রচনামূলক আসে। আমি তোমাকে এই কোশ্চেনটা 100% শিওর দিলাম, ঠিক আছে? কত পার্সেন্ট শিওর? 100%। এর মতো সেম কোশ্চেন, শুধু এখানে কসের জায়গায় কি দেওয়া আছে সাইন দেখা আছে, এর অ্যানসারটা সেম একই হবে, ঠিক আছে? যারা যারা লাইভের মধ্যে আছো তারা বিষয়টা একটু দেখো, যে খুব সস্তা একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। এই কোশ্চেনটা পরীক্ষাতে বরাবরই প্রত্যেকবারই আসে, এটা দিবে নালে সাইনেরটা দিবে। আশা করি তুমি যদি আমার আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এই 9 চ্যাপ্টার সম্পর্কে তোমার খুব একটা ভালো একটা ধারণা চলে আসবে। যারা ক্লাসটা মিস করছো এখন পর্যন্ত আসছো তারা একটু পরবর্তীতে ক্লাসটা যখন রেকর্ডেড থাকবে তখন তোমরা হচ্ছে ক্লাসটা দেখবে, এবং ইউটিউবে কিন্তু এই ক্লাসটা দেওয়া থাকবে, সো সেখান থেকে তুমি দেখতে পারবা। ওকে, এবং আমাদের যে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার, তোমাদের যে কোনো ব্যাপারে যদি হেল্প বা কোনো পরামর্শ যদি তোমার দরকার হয় তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার 01833068875 দেওয়া আছে ক্যাপশনে, দেখো বা যে কোনো জায়গায় তুমি দেখতে পাবা, এখানে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, এবং কোর্সের বিভিন্ন রকম বিস্তারিত জানতে তুমি সেখানে যোগাযোগ করতে পারো। ওকে, তোমার পড়াশোনা ভালো হোক, আরো ভালোভাবে পড়াশোনা করো, তোমার এই রেফারেন্স মুক্ত একটা ডিপ্লোমা সেক্টর তৈরি হোক আমি চাই, কারণ যে রেজাল্টের একটা অবস্থা আমি চাই যে তোমরা সবাই রেফারেন্স মুক্ত একটা সেমিস্টার পার করো, যাদের পাশের হারটা 15% থেকে একটা 50% চলে যায়। এই যদি ভাবে পড়াশোনা করো তাহলে আমি মনে করি খুব একটা ভালো একটা তুমুল একটা পরিবর্তন আসবে আমাদের এই ডিপ্লোমা সেক্টরে। আমরা যারা এই দায়িত্বগুলোতে আছি, যারা আমরা স্টুডেন্টদেরকে প্রতিনিয়ত এই বিষয়গুলোকে পড়াই, আমরা যারা পড়াই, আমরা চেষ্টা করব যে সব সময় আমরা যারা সবাই পড়াই আর কি, যতগুলো প্ল্যাটফর্ম আছে, যতগুলো কোচিং সেন্টার আছে, সবগুলো আমরা চেষ্টা করব যাতে করে আমরা সবাই এই কথাটাই একটু ভালোভাবে নিব, যে আমরা এমন ভাবে যাতে পড়াবো স্টুডেন্টদেরকে যাতে করে অত্যন্ত ওরা ক্লিন একটা পাস করতে পারে, মানে এই 15%টাকে 50% নিয়ে চলে যায়। এটা আমরা আমাদের জায়গা থেকে প্রতিজ্ঞা করবো ইনশাল্লাহ। ওকে, তো যারা আছো ভাইয়ারা সবাই হচ্ছে খুব ভালোভাবে একটু পড়াশোনা করো, এবং পড়াশোনাটা আগে থেকে করো। তুমি একটা রেফারেন্স মুক্ত একটা ডিপ্লোমা সেক্টর আমাদের গড়ে তুলবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে কোনো একটা সাবজেক্টে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।